শুক্রবার জাতিসংঘের ৩০তম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ভাষণে আগামী জাতীয় নির্বাচন, সংস্কার এবং জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার বিষয়ে প্রধান উপদেষ্টার সুস্পষ্ট অঙ্গীকার থাকবে। বাংলাদেশ সময় শুক্রবার রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রধান উপদেষ্টা সেটিও বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন। সেই সাথে কোন কোন খাতে কতটুকু সংস্কার হলো তাও জানাবেন। থাকবে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টিও। গত জুলাই অগাস্টে যে অভূতপূর্ব চেঞ্জ হলো সেগুলোর উপরে ওনার কথা থাকবে। একটা বছরে কি কি চ্যালেঞ্জ এই ইন্টারিম গভর্নমেন্ট ফেস করেছে সেগুলো বিষয়ে থাকবে। এবং এই যে তিনটা যে মেজর যে চ্যালেঞ্জ ছিল, একটা হচ্ছে রিফর্মের কাজগুলো শুরু করা, আর একটা হচ্ছে যে ইলেকশনের কাজ করা, আর একটা হচ্ছে যে ট্রায়াল শুরু করা। আপনারা দেখেছেন ট্রায়াল খুব ভালো গতিতে চলছে, রিফর্মের কাজগুলো গুছিয়ে আনা হয়েছে। এখন জাস্ট জুলাই চার্টারটার সাইনিংটা বাকি। আমাদের যারা 6 জন লিডার এসছেন তারা কালকে যেহেতু চিফ অ্যাডভাইজার ইউএন জেনারেল সেশনে তার স্পিচের অ্যাড্রেসটা ডেলিভার করবেন, তো সেইখানে ওনারা থাকবেন আর কি। অধিবেশনের শুরুর দিন থেকেই ইতালি, নেদারল্যান্ডস, পাকিস্তান সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে বৈঠক করেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা এখন পর্যন্ত যাদের সাথে বৈঠক করেছেন তারা বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে ফিরবে তা জানতে চেয়েছেন। সবাইকে তিনি আশ্বস্ত করেছেন যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর করবে তার সরকার। অ্যানাউন্সমেন্টটা উনি যেহেতু দিয়েছেন যে ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, তো ন্যাচারালি আমাদের যারা বন্ধু দেশগুলো, সে ইতালি বলেন আর নেদারল্যান্ডই বলেন বা কসোভো বলেন বা আলবেনিয়া বলেন, হ্যাঁ, যারাই পাকিস্তান বলেন, যারাই আমাদের বন্ধু, তারা এটা জানতে চায় যে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা কীরকম হচ্ছে সে বিষয়ে জানতে চায়। তো তখন এই প্রসঙ্গ, তো এই বিষয়গুলো আসে, ইলেকশন কীরকম হবে, ইলেকশন উত্তর কি হবে, আপনি কি করবেন, এই কোশ্চেনগুলো অনেকে বলে। সবার তো যেহেতু উনি সবার মানে একজন প্রিয় মানুষ, তো সবাই তাই জিজ্ঞেস করেন আপনি কি ইলেকশনের পরে থাকবেন নাকি কি কোনো রোলে থাকবেন না। উনি বারবার সবাইকেই বলছেন যে না, কোনো রোলে উনি থাকবেন না, উনি আগে যে কাজে উনি করতেন সে কাজে ফিরে যাবেন। নির্বাচনী ব্যবস্থা এবং রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার নিয়ে দেশের রাজনীতি উত্তপ্ত। এ নিয়ে এমনকি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কিনা তা নিয়েও অনেকে সন্দিহান। রাজনৈতিক দলগুলোর মধ্যেও বাড়ছে দূরত্ব। এরকম বাস্তবতায় বিএনপি, জামায়াত ও এনসিপির 6 নেতাকে সাথে নিয়ে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসেন প্রধান উপদেষ্টা। তার ভাষণের সময় জাতিসংঘ সাধারণ অধিবেশনে এই 6 রাজনীতিবিদও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এই ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন বলে জানিয়েছেন প্রেস সচিব। তবে তিনি এখন পর্যন্ত যে কয়েকটি বৈঠক করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সাথে, সেখানে বাংলাদেশের নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে সেই বিষয়টি বিশ্ব নেতাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। হাবিব রহমান, ওয়ান নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।